আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। দেখো, আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকে দেখাবো কিছু কাজকর্ম, মানে আজকেরও আছে আর আগের দিনেরও কিছু কাজ আছে, সেগুলো আগে দেখাবো। তারপর আজকে থেকে আবার নতুন ভিডিও দেখাবো তোমাদের। ওই যে আগের দিন যে কাঁথা বালিশগুলো রোদে দিয়েছিলাম, ওগুলো তো শুকিয়ে নিয়ে মানে নিচেই নেমে নিয়ে এসেছি। আর এটা হলো যেদিন ওগুলো মেলে দিয়েছিলাম তার পরের দিন, সেদিন আর আমি এই খাটটা খুলে গোছাতে পারিনি। ওই জন্য পরের দিন দেখো এটা খুলে নিয়েছি, একা একাই খুলেছি খাটটা, মানে গদিটা সরিয়ে উপরে প্লাইটা সরিয়ে নিয়েছি। আর দেখো ঘুণ কিভাবে মানে ঘুণে বাসা বেঁধেছে, ঘুণ পড়ে একেবারে ধুলো হয়ে গেছে সব। তো ওইগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, নিচে নিয়ে ওই প্লাইয়ের ওপরে একটা কাপড় দিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে কম্বল কাঁথা টাথা রেখে তার উপরে আবার এই যে আর একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তাহলে এবার আর ঘুণ পড়লে আর ওই মানে আমার কাঁথা কম্বলে আর পড়বে না। আর কি করে জানি না, মাকড়সা ঢোকে ওর ভিতরে, মাকড়সায় জাল করে, ওটাই আরও বেশি খারাপ লাগে। আর এই খাটের ভিতর বলে নাই কেন, কিভাবে যে ওই আলমারির ভিতরেও না ছোট ছোট মাকড়সাগুলো ঢোকে, তো ওগুলোও কদিন পর পর ঝাড়া দিয়ে নিতে হয়, তা না হলে এবার অনেক নোংরা করে ফেলে। মাকড়সার জাল খুবই খারাপ লাগে দেখতে। আর ঘরে তো বলতে হয় না, রেগুলারই ঝাড় দেওয়ার সময় মানে জালনা গ্রিল টেরিলগুলো একটু বারণ দিয়ে ওই যে ঝুলগুলো ঝেড়ে নিতে হয়, ঝুল বলতে মাকড়সার জালগুলো। আর দেখো বেডটা আমি গুছিয়ে নিলাম সুন্দর করে। আর এটা হলো তার পরের দিন সকালে। তো সকালে উঠে যে যার কাজে চলে গেছে, এখন আমি বিছানাপত্রগুলো গুছিয়ে নেব। আর এর আগে আমার অনেক কাজ করা হয়ে গেছে, মানে সকালে বাসি কাজ তো অনেক থাকে, উঠান ঝাড় দেওয়া, থাল বাসন মাজা, তারপর আবার ছেলে মেয়ে স্কুল প্রাইভেট যায়, তো ওদেরকে আবার একটু সকালে হালকা পাতলা নাস্তা করে দিতে হয়। তো ওরা খেয়ে চলে যায়, তারপরে আমি আবার অন্য কাজে মানে বাকি যে কাজগুলো থাকে ওগুলো করে নিই। আর কি বলো তো, সকাল সকাল উঠলে না কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়। যত সকালে ওঠা যায় তত তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। আর ওই জন্য আর ওদের প্রাইভেট স্কুল থাকে বলে আবার বেশ সকাল করেই ওঠা হয়, আর কাজটাও আমার হয়ে যায় তাড়াতাড়ি। তবে উঠতে মন চায় না, রাত্রে অনেকবার জাগতে হয়, তো ছোটো বাচ্চা আছে, তো ওকে তো বারবার পাল্টাতে হয়, ওই জন্য অনেকবারই ঘুম ভেঙে যায় রাত্রে, তো সেইভাবে ঘুম হয় না, তো সকালে উঠতে খুবই ক্লান্ত লাগে। আর ওই যে যেদিন ওদের স্কুল প্রাইভেট থাকে না, শনিবার আর রবিবার, ওই দিন একটু দেরি করেই উঠি, ভালো লাগে না উঠতে। আবার তবুও উঠতে হয়, আবার তোমাদের ভাইয়া চেম্বারে যাবে, ওকে চা করে দিতে হয়, ওই জন্য তবুও 6:30 পর্যন্ত তো শুয়ে থাকা হয় শনিবার আর রবিবার। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেল। এখন এই যে আসবাবপত্রগুলো যেগুলো আছে ওগুলো আমি একটু হালকা ধুলো হয়েছে তো মুছে নিচ্ছি। আর এখন কি করি বলো তো, 2-4 দিন পর পর এগুলো মুছে নিই, তাহলে আর সেইভাবে মানে অনেক ধুলো হয় না, আর বেশি দেরিও হয় না কাজগুলো করতে। তো চলো আমি কাজ মানে এগুলো মোছামুছি করে নিই, ধুলোগুলো ঝেড়ে নিয়ে তারপর আবার ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে মুছে নেব। আবার সকালের রান্না আছে, সকালে রান্না হবে সিদ্ধ ভাতই করব, আর তারপর আবার দুপুরেও হবে, তো দেখা যাক কি করা যায়। আর সকালে যে মানে বাচ্চার কাঁথা টাথাগুলো আমার কাঁচা ধোয়া হয়ে গেছে, ওগুলোও আমি উপরে মানে ছাদের উপরে মেলে দিয়ে এসেছি। আর আজকে বেশ রোদ আছে, তো শুকিয়ে যাবে তাড়াতাড়ি, আবার তুলে নিয়ে আসতে হবে। আর একবার কাচলেই হয় না,
আবার একবার জামা কাপড় কাচতে হবে ওই যে গোসল করার সময়। সবারই মানে সবাই যে রেগুলার গায়ে দেওয়া জামাগুলো আমি রেগুলারই কেচে নিই, তাহলে আর অনেকগুলো জমা হয় না। একসঙ্গে অনেকগুলো তো কাচতে পারি না, ওই জন্য যখন যেটা গায়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে ধোয়ার চেষ্টা করে নিই। আর ড্রেসিং টেবিলটা সুন্দর করে আমি ক্লিন করে নিলাম। এখন এই যে ওয়ার্ড্রপের ওপরটা একটু গুছিয়ে নেব। দেখো সব ধুলো পড়েছে, এত ধুলো যে কোথা থেকে হয় জানি না। এখন তো বর্ষাকাল, ধুলো তেমন হওয়ার কথা নয়, তবুও ধুলো হয়। আর এই ঘরটা সুন্দর করে গোছানো হয়ে গেলে আবার পাশে ছেলের ঘরটা আবার গোছাতে হবে। আর ঘরগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে নেব। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো এখনও লাইক দিতে ভুলে গিয়েছো, তো প্লিজ তোমরা একটা লাইক দিও। ভিডিও তোমরা দেখো, সত্যি লাইক দাও না, খুবই খারাপ লাগে। জানি না কেন লাইক দাও না। আমি কিন্তু সবার ভিডিও দেখি, মানে লাইকটা দিয়ে তবে দেখা শুরু করি, তা না হলে আমিও ভুলে যাই লাইক দিতে। ওই জন্য এখন কি আগের থেকে আমি লাইক দিয়ে তারপরে ভিডিও দেখা শুরু করি। আর দেখো এখন হলো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। কি বলো তো, সকালের রান্নাটা আমি আগেই তখন ঘরবাড়ি আর কি ঝাড় দিয়ে রান্না করে নিয়েছিলাম, এবার খাওয়া দাওয়াও আমাদের হয়ে গেছিলো। তো অত কিছু আর আমি ভিডিও করতে পারি না। অত কিছু ভিডিও করতে গেলে তাহলে আর কাজ করে আমি এগোতেই পারবো না। ওই জন্য ওগুলো আর করিনি, অফ ক্যামেরায় ওগুলো করে নিয়েছি। নিয়ে এখন এই যে দুপুরে রান্না বসিয়েছি। তো রান্না আমার একটা তরকারি হয়ে গেছে, আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখন এই যে শাকটা ভাজি হবে, শাক আর কাঁকরোল। তো এখন পেঁয়াজ রসুন আর লঙ্কা কেটে নিয়েছি। সত্যি সব কিছু ভিডিও করতে গেলে তো অনেক টাইম লেগে যাবে, ওই জন্য করা হয় না। আর করলেও ভিডিও খুব বড় হয়ে গেলে তো কেউ দেখবেই না, ওই জন্য ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি, তবুও 7-8 মিনিট হয়ে যায়। সবসময় 6 থেকে 7 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করি, তো হয় না এত ছোট করার চেষ্টা করেও। আর দেখো পুরো রান্নাটাও আমি দেখাতে পারলাম না। এখন কিন্তু সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা একটু চা করে নিয়েছি, আমি আর আমার ছেলে খাবো। আর মেয়েকে দুধ দিয়েছি, ও দুধ বিস্কুট খেয়ে নিয়েছে। আর এখন আমি আর আমার ছেলে চাটা খেয়ে নেব। আর এই ছিল আমার আজকের ভিডিও, আর বড় করছি না ভিডিওটা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।